রূপা পুরোনো দিনের কথাগুলো মনে করে শুধু সূর্যকেই দোষারোপ করতো। বলতো, বাবা তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছিলে, আমি আর কখনোই তোমার সামনে যাব না। কিন্তু গণেশ পুজোয় যখন রূপা দীপাকে দেখতে পায় তখন রূপা হতবাক হয়ে যায়। তারপরে সূর্য রূপাকে ফিরিয়ে আনার জন্য বলে, মা তুই বাবার সাথে ফিরে চল, বাবা কখনোই তোর হাত আর ছাড়বে না, তোকে আর মাকে আগলে ধরে রাখবে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে যদি এমনটাই হয়, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশেষে সেনগুপ্ত বাড়িতে যখন দীপা ফিরলো, দীপা ফিরে দীপা সোনাকে জড়িয়ে ধরে বলে, সোনা মা আমাকে একবার মা বলে ডাক। তারপরে সোনা দীপাকে মা বলে ডাকে আর বলে, মা আমার জন্য পাতা মেয়ে হারিয়ে গেছে, আমি পাতা মেয়ের হাতটি ধরে রাখতে পারিনি। এই বলে সোনা নিজেকে দোষারোপ করতে থাকে। তখন রূপা বলে, না মা এতে তোমার কোনো দোষ নেই। তারপরে সোনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রূপা ঠাকুরের মণ্ডপের সামনে বসে যখন মালা গাচ্ছিল তখন তার মায়ের কথা খুব মনে পড়ে। সে তার মায়ের কথা ভাবতে থাকে। এমন সময় পিছন থেকে লাড্ডু কতগুলো ফুল নিয়ে এসে রূপাকে বলে, দিদি আমাকে ফুলের মালা গাঁথা শিখাবি? রূপা লাড্ডুকে ফুলের মালা গাঁথা শিখিয়ে দেয়। এমন সময় লাড্ডুর বাবা আর ভিন্দি মাসি এসে সেখানে বসে। ভিন্দু মাসি বলে, রূপা তুই ঠাকুরের কাছে কি চাইবি? তখন রূপা বলে, ভিন্দি মাসি মাকে ছাড়া আমার ঠাকুরের কাছে আর কি বা চাওয়ার আছে, আমার আর কিছু চাওয়ার নেই। ওইদিকে দীপা এসে সোনাকে বলতে থাকে, মা তুমি নিজেকে কেন দোষারোপ করছো? তুমি এসব ভেবো না, মা তোমার পাতা মেয়েকে ঠিকই খুঁজে নিয়ে আসবে। তারপর সূর্য যখন রুমে আসে, দীপা সূর্যকে জিজ্ঞেস করে, ডাক্তার বাবু রূপা কি করে হারিয়ে গেল? তখন পিছন থেকে অনুযায়ী এসে দীপাকে বলে, দীপা তুমি সূর্যকে কেন দোষারোপ করছো? তখন সূর্য বলে, ছেড়ে দাও না কাকিয়া, আমি সত্যিই তো অপরাধী, আমি তো রূপাকে আগলে রাখতে পারিনি। তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে, ডাক্তার বাবু আমি আপনাকে অপরাধী বলিনি, আমার রূপা কোথায় আছে, কেমন আছে? রূপা ছাড়া দীপা তো অসহায়। তখন সূর্য বলে, আমি কথা দিচ্ছি রূপাকে যেভাবেই হোক ফিরিয়ে আনবই। তখন সূর্য তার হাতের কাছে তালপাতার সেপাইটা দেখতে পায়। এটা থেকে সূর্য বলে, তুমি এটা রূপাকে দিয়েছিলে না? তখন দীপা বলে, না আমি এটা দেইনি তো। তাহলে কি রূপা এখানে এসেছিল, সবাইকে না জানিয়ে আবার চলেও গেছে? তারপরে দীপা গণেশের পুজো দেওয়ার জন্য যে গ্রামে সে ছিল তার পাশের গ্রামে বড় করে গণেশ পুজো হয়, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারপর সূর্য বলে, আমিও তোমার সাথে যাব। ওইদিকে রূপাও সেই মণ্ডপে যায়। তারপর সূর্য আর দীপাকে যখন রূপা ওখানে দেখতে পায় তখন সে চমকে যায়। তারপর সূর্য রূপাকে দেখে বলে, মা তোর বাবাকে মাফ করে দে, তোর বাবা কখনো তোকে আর একা ছাড়বে না, তোকে আর তোর মাকে সবসময় আগলে রাখবে, তোকে আঁকড়ে ধরে থাকবে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটাই হয়, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।